এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ চাওয়া ছিল, আকুতি ছিল মেসওয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া। এখান থেকে বোঝা যায় একজন ইমানদারের জীবনে মেসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয়, শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয়, এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, মেসওয়াক যেটাকে আমরা কেবলই দাঁত এবং মুখ পরিষ্কার করার মাধ্যম এবং উপকরণ মনে করে থাকি, মূলত মেসওয়াক এতটা সাধারণ বা তুচ্ছ কোনো বিষয় নয়। মেসওয়াককে শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মাধ্যম মনে করার কারণেই আমাদের মুসলমানদের পকেট থেকে আজকাল মেসওয়াক উধাও হয়ে গেছে, হারিয়ে গেছে। কারণ দাঁত পরিষ্কারের জন্য আরও অনেক সুন্দর এবং অনেক উপযোগী উপকরণ আমাদের হাতের নাগালে আজকাল আছে, সেজন্য মেসওয়াকটাকে আমরা আর খুব বেশি প্রয়োজনীয় কোনো বিষয় মনে করছি না। অথচ কোরআন এবং হাদিস ঘাটলে আমরা দেখতে পারি মেসওয়াক এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার, মুখ পরিষ্কারের কোনো মাধ্যম নয়, বরং এর রয়েছে অনেকগুলো আধ্যাত্মিক এবং সুপ্ত উপকারিতা। একজন ইমানদার সেই উপকারিতাগুলো অর্জন করতে পারেন নিয়মিত মেসওয়াক করার মাধ্যমে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। যার অর্থ হলো মেসওয়াক এটা যেমন মুখ পরিষ্কার করার মাধ্যম উপকরণ, একই সঙ্গে এটি আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা যিনি, সেই রবের সন্তুষ্টি এনে দেওয়ার মাধ্যমও বটে। দুনিয়ার একজন সাধারণ ক্ষমতাধর মানুষকে সন্তুষ্ট করা কত কঠিন কাজ সেটা আমরা সবাই কম বেশ জানি। অথচ নিয়মিত মেসওয়াকের মাধ্যমে একজন ইমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দাসানুদাস, তুচ্ছাতি তুচ্ছ এক সৃষ্টি হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন। এই মেসওয়াকের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, তার ভাষ্যের দিকে একটু খেয়াল করলে আমরা দেখব যে সেটি কোনো সাধারণ বিষয় নয়। বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে একযোগে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি ওযু ওয়া ফি রাওয়ায়াতিন মা কুল্লি সালাহ। যার অর্থ হলো আমার উম্মতের জন্য প্রত্যেক ওযুতে, কোনো বর্ণনা আসছে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাটাকে অবধারিত, অপরিহার্য, ফরজ এবং ওয়াজিব করে দেওয়া হতো। কিন্তু এটা আমি করিনি এজন্য যে এটা করে দিলে তাদের জন্য সেটি অনেক বেশি কষ্টের কারণ হবে এবং এই ফরজ আদায় করাটা তাদের জন্য টাফ হয়ে যাবে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মেসওয়াক এটি সুন্নত একটা আমল হলেও এই সুন্নাহ আমলটি মূলত ফরজ এবং ওয়াজিব হওয়ার মতো একটি আমল। শুধুমাত্র আমাদের দিকটা বিবেচনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ফরজ বা ওয়াজিব হিসাবে আমাদের জন্য নির্দেশ জারি করেননি। প্রিয় দর্শক, এই হাদিসের আলোকে বোঝা যায় মেসওয়াক এটি সাধারণ কোনো সুন্নাহ নয়। অন্য সাধারণ সুন্নাহ বা সাধারণ নফল আমলগুলো সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কথা সচরাচর বলতেন না। বিধায় একজন ইমানদারের কাছে মেসওয়াক এটা তুচ্ছ বা সাধারণ কোনো বিষয় হতে পারে না। মেসওয়াকের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং মর্যাদার কথা হলো আমাদের সকলের প্রাণাধিক প্রিয় আল্লাহ তাআলার দূত এবং আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে তার জীবনের শেষ চাওয়া ছিল মেসওয়াক করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে যখন তিনি তার সামনেই, তার কাছেই শায়িত ছিলেন, তখন তার বাসায় প্রবেশ করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান। আব্দুর রহমান হাতে মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কথা বলার মতো বাকশক্তি সেরকম ছিল না। তিনি ইশারা করলেন আব্দুর রহমানের দিকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কি মেসওয়াক করতে চাইছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নাড়িয়ে সায় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মেসওয়াক চিবানোর মতো শক্তি তাঁর শরীরে তখন ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সে মেসওয়াক চিবিয়ে মেসওয়াকের মাথা নরম করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক এর ঘর্ষণ করলেন। মেসওয়াক দাঁতে ঘষতে ঘষতে এবং ঘর্ষণ করতে করতে তার কিছুক্ষণ পরেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ চাওয়া ছিল, আকুতি ছিল মেসওয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া। প্রিয় দর্শক, এখান থেকে বোঝা যায় একজন ইমানদারের জীবনে মেসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয়, শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয়, এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক। মেসওয়াকের বিষয়ে অনেক গবেষকগণ জানিয়েছেন যে মেসওয়াক এটি ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারার অন্যতম একটি মাধ্যম এবং আমল। এমনকি দুনিয়াতে একজন ইমানদার ইমানের উপরে অটল থাকা, অবিচল থাকা, এটা শেষ যুগে এসে অনেক বেশি কঠিন, অনেক বেশি টাফ। এরকম সময়গুলোতে ইমানকে যদি কেউ শানিত করতে চায়, সে যেন অন্যান্য কাজগুলোর পাশাপাশি নিয়মিত মেসওয়াক করে। কারণ মানুষের দাঁতের যে নার্ভ আছে এর সাথে ব্রেইনের সম্পর্ক অনেক সূক্ষ্ম এবং সুগভীর, এবং এ দাঁতের উপর মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের মধ্যে ইমানি চেতনা জাগ্রত হয় এবং তরতাজা হয়।
এ বিষয়টি অনেকগুলো গবেষণা দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিস থেকেও এ ধরনের ইঙ্গিত পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল থেকেও সেই শিক্ষা আমরা নিতে পারি। অতএব মিসওয়াক এটি একজন ঈমানদারের ঈমানকে শানিত করার মাধ্যমও বটে। মিসওয়াকের উপকারিতার মধ্যে থেকে অন্যতম একটি হলো যে কোনো মানুষ যখন কোরআন কারীমের তেলাওয়াতের সময় মিসওয়াক করেন তখন তার এই তেলাওয়াতের অনুকরণ করেন স্বয়ং ফেরেশতারা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্রান্ত একটি হাদিসে বলেছেন, তোমাদের মুখকে তোমরা পবিত্র করো। তার ভাষ্য যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো, তিনি বলেছেন তয়্যিবু আফওয়াহাকুম বিসওয়াক, তোমরা তোমাদের মুখকে পবিত্র করো মেসওয়াক দিয়ে। তিনি পরিষ্কারের কথা বলেননি, নাযিফু আফওয়াহাকুম বিসওয়াক এটা বলেননি, অর্থাৎ মেসওয়াক দিয়ে তোমরা মুখ পরিষ্কার করো এটা বলেননি। তিনি বলেছেন মুখকে পবিত্র করো। বোঝা গেল যে পরিষ্কার করার চাইতেও অনেক বড় একটি বিষয় অর্জিত হয়ে থাকে মেসওয়াকের মাধ্যমে, তা হলো মুখের পবিত্রতা। পবিত্রতার সাধারণ পরিচ্ছন্নতা বা সাধারণ পরিষ্কার এক জিনিস নয়। প্রিয় দর্শক, এজন্য একজন ঈমানদার মেসওয়াককে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক সময় মেসওয়াক করতেন যে সময়গুলোতে আসলে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কার করার মতো তেমন কোনো ব্যাপার ছিল না। সেখান থেকেও আমরা বার্তা নিতে পারি যে মেসওয়াক এটি শুধুই দাঁত বা মুখ পরিষ্কার করার কোনো উপকরণ নয়, বরং এর রয়েছে আরও অনেক উপকারিতা। নবী আলাইহিস সালাম বলেছেন, যে সমস্ত সুনানুল ফিতরা রয়েছে সমস্ত নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যে সুন্নাহ রয়েছে, নবী রাসূলরা সবাই যে সুন্নাহগুলো ফলো করেছেন, শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়, আগের যুগে সবার সুন্নাহ ছিল এবং এটা প্রকৃতিগত সুন্নাহ। সেই সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াকের এই আমলটি। অতএব একজন ঈমানদার মেসওয়াককে খুব গুরুত্বের সাথে আমল করবে, সবসময় আমল করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, আমরা কোন কোন সময় মেসওয়াক করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখতে পারি তিনি ওযুর সময় মেসওয়াক করতেন। ওযুর সময় ঠিক কখন মেসওয়াক করব এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো দোনো হাতের কবজি ধোয়ার পর একজন অজুকারী ব্যক্তি মেসওয়াক করবেন, তারপর তিনি কুলি করবেন এবং সামনের দিকে অজুকে অগ্রসর করে নিয়ে যাবেন। তার মানে অজুর সময় মেসওয়াকটা যেন অবশ্যই থাকে। আজকাল আমরা কয়জন মানুষ অজুর সময় মেসওয়াক করার সৌভাগ্য অর্জন করতে পারি? ঠিক একইভাবে সালাতের সময় মেসওয়াকের কথাও হাদিসে রয়েছে। মেসওয়াকের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাসাবাড়িতে প্রবেশের পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাসাবাড়িতে প্রবেশের পর সর্বপ্রথম তিনি কী কাজ করতেন এর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে তিনি বাসায় প্রবেশের পর সর্বপ্রথম যে কাজটি করতেন তা হলো মেসওয়াক। প্রিয় দর্শক, আমরা অনেকেই বাহির থেকে প্রতিনিয়ত দিনে কয়েকবারও বাসায় প্রবেশ করা হয়, আর কমপক্ষে এক দুবার তো আমাদের সমস্ত পুরুষদের প্রবেশ করা হয়ে থাকে। আমরা কজন মানুষ আছি যে বাহির থেকে বাসায় প্রবেশ করার পর পকেট থেকে মেসওয়াকটা নিয়ে মেসওয়াক করতে করতে আমরা বাসায় প্রবেশ করে অন্যান্য কাজ করি? আমার মনে হয় আমাদের জীবনে খুব কম সংখ্যকবার এই আমলটি হয়েছে বা হয়ে থাকে। বাসায় প্রবেশের পর মেসওয়াকের আপাত দৃষ্টিতে তেমন কোনো যৌক্তিকতা হয়তো আমরা খুঁজে পাবো না, কিন্তু অবশ্যই কোনো আধ্যাত্মিক উপকারিতা রয়েছে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। ঠিক একইভাবে একজন ঈমানদার জুমার দিনে বিশেষভাবে মেসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মেসওয়াক করতেন। জুমার দিনকে কেন্দ্র করে উযু সুন্নাহ হিসাবে তো করবেনই, সালাতে সুন্নাহ হিসাবে করবেনই, জুমার জন্য স্পেশালি তিনি মেসওয়াক করার চেষ্টা করবেন। মেসওয়াকের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ঘুম থেকে ওঠার পর মেসওয়াক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। কোরআনে কারীমের তেলাওয়াতের সময় মেসওয়াক করা। কজন মানুষ আমাদের জীবনে এই আমলটা করার সুযোগ পেয়েছি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন যে কোরআনে কারীম তেলাওয়াতের সময় আমরা যেন মেসওয়াক করি এবং আমাদের মুখটাকে পবিত্র করি। যদি করি তাহলে আমাদের তেলাওয়াতের অনুকরণ করবে স্বয়ং ফেরেশতাগণ। এটি অনেক বড় মর্যাদার একটি বিষয়। মেসওয়াকের আরও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র এবং জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমাদের মেসওয়াক করা উচিত। কারো দাঁত অপরিষ্কার হয়েছে, মুখ অপরিষ্কার হয়েছে, তখন তো আমরা মেসওয়াক করবই, এটা তো খুবই স্বাভাবিক এবং নর্মাল একটি বিষয়। এর পাশাপাশি রমাদান মাসে বা বছরের যে কোনো সময় রোজা অবস্থায়, সিয়ামরত অবস্থায়ও দিনের বেলায় মেসওয়াক করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আমরা অনেকে মনে করি রোজা রেখে মেসওয়াক করলে বোধহয় রোজার ক্ষতি হবে। মূলত বিষয়টি হুবহু তার বিপরীত এবং উল্টো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে এত বেশি সংখ্যকবার দিনের বেলায় মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যেত না। তার মানে রমাদান মাসে এবং রমাদান মাসের বাইরে যে কোনো সময় সিয়ামরত অবস্থায় আরও বেশি বেশি করে দিনের বেলা মেসওয়াক করতে হবে। সুতরাং একজন ঈমানদার সাধারণ অবস্থায় বেশি থেকে বেশি সংখ্যকবার ঘন ঘন মেসওয়াক করার যে চেষ্টা তিনি করবেন, তার পাশাপাশি বিশেষভাবে এই 7টি জায়গায় তিনি মেসওয়াক করার চেষ্টা করবেন। প্রথমত অজুর সময়, দ্বিতীয়ত সালাতের সময়, যে কোনো নামাজের সময়, তৃতীয়ত কোরআন কারীমের তেলাওয়াতের সময়, চতুর্থত রোজা রেখে তিনি মেসওয়াক করবেন। 5 নম্বর হলো রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, ঘুম থেকে ওঠার পর তিনি মেসওয়াক করবেন। 6 নম্বর হলো তার দাঁত কখন অপরিষ্কার হলে তখন মেসওয়াক করবেন। 7 নম্বর হলো জুমার দিনে তিনি মেসওয়াক করবেন। এছাড়াও যত বেশি সংখ্যক মেসওয়াক করা যাবে ততই একজন ঈমানদার কল্যাণ অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ বিদিনা। সাধারণত যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাহ, অতএব মেসওয়াকও ডান দিক থেকে করা সুন্নাহ। প্রিয় দর্শক, আসুন মেসওয়াককে সাধারণ কোনো বিষয় না করে এটাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি আমল বানিয়ে নিই।
আমাদের জীবনসঙ্গী করে নিই এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে মেসওয়াকের গুরুত্ব বোঝাতে চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটিকে ফরজ বা ওয়াজিব করে দিতে চেয়েছেন সেটি আমাদের জীবনে সুন্নাহ হিসাবেও টিকে থাকবে না, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় হতে পারে না। অতএব আসুন মেসওয়াকের বহুবিধ কল্যাণকর দিক অর্জন করার জন্য মেসওয়াককে আমরা সবাই সঙ্গে রাখি এবং নিয়মিত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।